নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা করেছেন এমন অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার দিনব্যাপী উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠক করেন হান্নান মাসুদ। ইফতারের আগে তিনি জাহাজমারা বাজারে একটি মিছিল শুরু করেন। একই সময় কৃষক দল নেতার উপর হামলার প্রতিবাদে জাহাজমারা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। দুটি মিছিল মুখোমুখি হলে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিএনপির মিছিল থেকে হান্নান মাসুদের মিছিলে হামলা চালানো হয়। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রতিবাদে হান্নান মাসুদ নেতাকর্মীদের নিয়ে রাস্তায় বসে পড়েন এবং তিনি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। হান্নান মাসুদের সমর্থকরা জানিয়েছেন, রাত 9:30টার দিকে বিএনপির নেতাকর্মীরা আবারও তাদের ওপর হামলা চালালে সংঘর্ষ বাধে এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ইটের আঘাতে আহত হন মাসুদ। এছাড়া আরও অন্তত 4 জন আহত হয়েছেন। জানতে চাইলে হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, তাদের মিছিলটি পথসভার সামনে পড়লে সামান্য উত্তেজনা দেখা দেয়। এ ব্যাপারে হান্নান মাসুদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে প্রতিবারই বন্ধ পাওয়া যায়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আজমল হুদা বলেন, আজকে জাহাজমারা বাজারে হাটবার ছিল। এনসিপির নেতাকর্মীরা রাস্তায় বসে পড়লে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এতে লোকজন বিরক্ত হয়। এক পর্যায়ে সবাই মিলে তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে। তারা না সরায় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এ ঘটনায় দুপক্ষের কিছু মানুষ সামান্য আহত হয়েছে। হান্নান মাসুদের পথসভায় হামলার প্রতিবাদে 24 মার্চ সোমবার দিবাগত রাত 12টায় রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি।